হঠাৎ সব কল্পনার অবসান ঘটিয়ে গেল সেই প্রত্যাশিত বিজয়ের মুহূর্ত, যার জন্য সারা বাংলাদেশের অপেক্ষা দীর্ঘ 17 বছর ধরে। জনতার রুদ্ররোষ থেকে প্রাণে বাঁচতে শেখ হাসিনা আয়না বলে দমভক্তি করা ফ্যাসিস্ট তার অগণিত নেতাকর্মীকে ফেলে শুধু পদত্যাগে নয়, বরং দীর্ঘশ্বাসে দৌড়ে আরেক লুটেরা ছোট বোন রেহানা সহ হেলিকপ্টারে উঠে কার্গো বিমানে ভারতে পালিয়ে গেছে। আর কয়েক মিনিট দেরি হলে ঢাকার সকল প্রান্ত থেকে গণভবনমুখী মিছিলের জনস্রোতে শেখ হাসিনা নামের কোনো মানুষকে শনাক্ত করার কোনো চিহ্নই হয়তো খুঁজে পাওয়া যায়। শেখ হাসিনাকে না পাওয়া বিক্ষুব্ধ জনতার হাতে বিধ্বস্ত হল গণভবন। মুক্ত বাংলাদেশে সর্বত্রই সেদিন বাদ ভাঙা আনন্দ। গণভবনের সবুজ ঘাসের গালিচায় মানুষের স্বতঃস্ফূর্ত সুক্রিয়া মহান আল্লাহর দরবারে। যে মানুষ জীবনে কখনো মিছিলে সামিল হয়নি, আজ সে মিছিলের অগ্রভাগে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হল না জানাজা পড়া, হল না ফাতেহা, এই সংখ্যা ছাড়িয়ে গেল 500। প্রতীক্ষার পালা দীর্ঘতর। এসবের সাথে যুক্ত হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য মানবতা বিরোধী অপরাধ। 2013 সালের মে মাসে ইতিহাসের বর্বরতম শাপলা হত্যাকাণ্ডের শিকার হল অগণিত নিরীহ মাদ্রাসা ছাত্ররা। একই বছরের বিতর্কিত প্রশ্নবিদ্ধ বিচারে প্রাণ দিলেন রাজনৈতিক নেতারা। ক্ষমতায় টিকে থাকতে র্যাবের মতো চৌকস বাহিনীকে পরিণত করা হলো সরকারি রাখিয়াল হিসেবে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেখানে যাওয়ার পর আমরা আমার নামটা দেখতে পাই। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবাকে কষ্ট করে নামটা লিখতে। আয়না ঘরে অনেক লেখা অঙ্ক সব মুছে ফেলতে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে বুঝবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের খুন করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব দিবে। আমরা কেন এখনো এভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো বিরোধ আমাদের খুঁজে দিবে, এটা বিচার করবে, কিন্তু এখন দেখছি এবার কিছুই না। বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়, কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে দেশ করছে সেই সার্কিট হাসপাতালকে আমরা 100টা ফোন দিল, তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আমার হাজবেন্ড মারা গেছে আজকে 3 মাস। আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমার হাজবেন্ড অসুস্থ। এই রোজায় আমার হাজবেন্ড মারা গেছে মার্চের 18 তারিখে। আমার ছেলে এপ্রিলের 26 তারিখে একটা অপারেশন হয়, সেটাও আমরা বিএনপি পরিবার থেকে করে দিয়েছে। তারা যদি আমার কাছে না থাকতো হয়তো আমরা আমাদের শেষ অবলম্বনটুকু বাঁচাইতে পারতাম না। আর এই দেশের জন্য, স্বাধীনতার জন্য, জাতীয়তাবাদের জন্য শহীদ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখনও কিন্তু তারেক রহমানের বয়স হয়েছিল কিন্তু মাত্র 10 বছর। আমরা যার সামনে বক্তব্য করছি, এই ফ্যাসিস্টদের পিতাত্তা
এই গুম যারা সৃষ্টি করেছেন সেই সৃষ্টি থেকেই যাকে দিয়ে শুরু করেছিল গুম, সেই কিন্তু আমাদের তারেক রহমান, যাকে ডিজিএফআই নিয়ে নির্যাতন করে গুম করে রেখেছিল। আমরা কিন্তু তারই শহীদের বন্ধু আমার। আমরা বলছিলাম আন্দোলন সংগ্রামে কখনো পিছপা হই নাই। আমরা আমার বন্ধু যোদ্ধারা শহীদ হয়েছে, কিন্তু আর যোদ্ধা কিন্তু এই 17 বছর কখনো কিন্তু থেমেছিল না বন্ধু আমার। আমরা আন্দোলন সংগ্রামে উৎসাহ পেয়েছিলাম তারেক রহমানের কাছ থেকে। আমি ব্যক্তিগতভাবে যখন ঘুম থেকে বের হয়ে প্রথম কোর্টে যাই জেলখানা থেকে, তখন আমাকে আমার আইনজীবী মাসুদ তালুকদার বলেছিল, খোকন তুমি সবচাইতে সৌভাগ্যবান, তারেক রহমান নিজে আমাকে ফোন করে তোমাকে ডিবি অফিসে খোঁজার জন্য যেতে বাধ্য করেছে বন্ধু আমার। আমরা সেই নেতা রাজনীতি করি বন্ধু আমার। আমরা মরতে ভয় পাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের প্রশ্নে আমরা মরতে ভয় পাই না বন্ধু আমার। আমরা যখন হজে গেছি তখন বিএনপির সভাপতি মুকিত ভাই বলেছে, খোকন তোমার জন্য তারেক রহমান আমাকে আমাকে 5 বার কাবা শরীফে পাঠিয়েছে। আমরা যদি কাবা শরীফে হাত ছুঁয়ে দেব, আল্লাহর কাছে তোমাকে আমরা চাই। আমরা মনে করি আগামী দিনে আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতা আনে, এদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে এই দল এবং এই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি দিচ্ছে আমরা বন্ধু আমার। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, যারা বিভিন্ন দুর্নীতিতে কষ্ট স্বীকার করে আসছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ